हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल सोमा बेरा। तो आज के हलो विश्वकर्मा पुजो। शुभ विश्वकर्मा पुजोर अनेक अनेक शुभेच्छा एवं भालोबासा जानिए आजकेर भिडियोटा स्टार्ट करछि आमी। एखन बाजे सकाल 7टा। तो घुम थेके उठेई छादे चले एसेछि। तो 2 दिन बृष्टि हयेछिलो, सेई कारणे आसाओ हयनि छादे। जेहेतु बृष्टि हयेछिलो सेई कारणे पुरो स्याঁতস্যাঁতে हयेछिलो चारदिकेर परिवेश और जामा कापड़गुलो अनेकटाई स्याঁতস্যাঁতে हयेछिलो। एगुलो भाँज करे अनेक दिन राखा हयेछिलो, सेई कारणे भाबलाम जे आजके जेहेतु रोद बेरिয়েছে एकटु जामा कापड़गुलो रोदे दिए दिई। और माओ बोललो এই সময়টা একটু রোদে দিয়ে দে, শরৎকালের সময় একটু রোদে দিলে ভালো হবে। তো যাই হোক, এরপরে দেখো মাকে আমার ভিডিও নিয়ে বসেছে এখন আমার মা। কি ফর্সা লাগছে গো মা, তোমাকে তাকাও। আরে কি সুন্দর ফুটে ফুল লাগছে। দেখবে দাঁড়াও এক্ষুনি। ওয়াও, तो माँ बसे बसे आमार भिडियोगुलो देखछिलो, बोलछे दाঁড়া देखी तुई केमन भिडियो बानास। तो माँ के फोने चालिए दिएछिलाम भिडियोगुलो, माँ सेइगुलो देखछिलो बसे बसे और हासछिलो। सेई समय आमी एकटु क्यामेरा करे निएछिलाम माँ के, और भीषण सुंदर लागछिलो माँ के क्यामेरार सामने। तो যাই হোক, এরপরে দেখো এই যে একটা গিফট আমার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এটাতে কি আছে বলো তো? রিং লাইট আছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা রিং লাইট আনবো, তো সেটা ফাইনালি মানে কমপ্লিট হলো আর কি, যে আনতে পেরেছি। প্রথমে এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছিলাম আর এক হাতে ওই পেপার, মানে ওটা বাঁধা ছিল, ওইটা খুলতে একটু অসুবিধে হচ্ছিল। তো তারপরে ক্যামেরাটা রেখে আর 2 হাত দিয়েই খুলে নিয়েছি, তখন আর দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, এতে কি কি আছে এবং কেমন কত বড় এটা এনেছি, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কথাগুলো মানে না বললেও যেন হয় না, তো সেইগুলোই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে যেহেতু ক্যামেরাটা এক জায়গায় স্ট্যান্ড করে রাখা হয়েছে, তো সেই কারণেই ভাবলাম যে এটা দেখাতে দেখাতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। একটাই কথা সবাইকে বলবো যে আমি যাদেরকে সাপোর্ট করছি তারা প্লিজ সঙ্গে সঙ্গে ব্যাক করো না, এতে তোমাদেরও কেটে যাবে আর আমারও কাটবে, ক্ষতি তো দুজনের হবে বলো, তাই না? যে করছে আর যাকে করছে দুইজনেরই ক্ষতি হচ্ছে, তাই না বলো? তোমরা 24 ঘন্টা বা তার একটু বেশি সময়ের পরই সাপোর্ট করো, সাপোর্ট করে এভাবে তুলে নিচ্ছ কেন? আমি কি কাউকে সাপোর্ট করি না নাকি? প্লিজ এভাবে করো না, তোমরা অনেকটাই ক্ষতি হয় আমাদের বলো। মানে তোমরা যে এভাবে সাপ তুলে নিচ্ছ, ভাবছো যে একা একা বড় হয়ে যাবে, সেটা কিন্তু নয়, তাই না? একটা কথা মনে রেখো, একা একা কোনো দিন কিন্তু বড় হওয়া যায় না। সাপোর্ট সবাই সবাইকে করলে সবাই একদিন বড় হব। প্লিজ তোমরা কেউ সাপ তুলে নিও না, প্লিজ কেউ সাপ তুলে নিও না। বারবার একটা কথাই বলছি, গতকাল আমি প্রায় 100টারও বেশি সাপ মানে বেড়েছিল আমার, কিন্তু 24 ঘন্টার পর হঠাৎ দেখি যে পুরো কমে একদম ডাউন হয়ে গেছে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে একটাই বলছি, ফুল ভিডিও ওয়াচ করে তবেই তোমরা সাবস্ক্রাইব করো, নয়তো কেটে যাবে বলো। শুধুমাত্র কিছু মানুষদের জন্য যারা আমার ক্ষতি ছাড়া কিচ্ছু চায় না, তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিও দেখার থাকলে দেখো, না দেখার থাকলে একদম চ্যানেলে ঢোকারই দরকার নেই, তাই না? কারণ তোমরা আমার ক্ষতি করে দিচ্ছ, ভিডিওটা স্কিপ করে করে দেখে চ্যানেলটার পুরো 12টা বাজিয়ে দিচ্ছ। ভিডিও স্কিপ করে অর্ধেক দেখে বেরিয়ে যাচ্ছ, একটা কমেন্ট করে দিচ্ছ আর বলছো যে আমি ভিডিও দেখে দিয়েছি। আর কিছু ভালো বন্ধুরা আমার ভিডিও স্কিপ করে না, ভালো করে ভিডিও অ্যাড সহ দেখে কমেন্ট করে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। মানে ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না, তবে তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা।
স্কিপ করে করে আমার চ্যানেলটার ক্ষতি করে তো 12টা বাজিয়েই দিচ্ছ। তোমরা এটা করে খুব খুশি পাচ্ছ তাই না বলো? কিন্তু আমি লাস্টবার বলছি তোমাদেরকে, পারলে ভিডিও দেখো, না হলে আমার চ্যানেলেই ঢুকবে না। প্রত্যেক দিন আমি সত্যভাবে চেষ্টা করি সবার পাশে থাকার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে কিছু মানুষ আমার সাথে সৎভাবে সহযোগিতা করছে না। কিছু খারাপ মানুষের উদ্দেশ্যেই এই কথাগুলো বলা, যে তোমরা যদি ভিডিও দেখতে পছন্দ না করছো তো দেখো না, কোনো অসুবিধে নেই। তবে ভিডিও অন করলাম, একটুখানি দেখলাম বা দেখলাম না, স্কিপ করে করে শেষ করে দিলাম বা একটা কমেন্ট করে বেরিয়ে এলাম, এইসব প্লিজ তোমরা করো না। একটাই কথা বারবার করেই বলছি, অনুরোধ করছি তোমার কাছে। তো আমরাও ছোট ইউজার, তো আমরাও চেষ্টা করছি কিছু করার। তোমরা যদি ভালোভাবে সাপোর্ট করো তবেই এগিয়ে যেতে পারবো, তাই না বলো? তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো রিং লাইটটা এবার বের করে নিয়েছি। আগেই এটা আনবক্সিং হয়ে গেছে দোকানে যখন কেনা হয়েছিল, কেননা দেখে শুনে তো নিয়ে আসতে হবে। যদি অনলাইন থেকে আসতো তবে ওটা পুরো পার্সেল সমেতই আমি হয়তো আনবক্সিং করতাম, কিন্তু এটা আগেই আনবক্সিং হয়ে গেছে। অনেকটাই বড় ছিল, 18 ইঞ্চি মতো হবে। তো ভীষণ খুশি হয়েছি আমি আজকে। তোমাদেরও কেমন লাগলো এটা জানিও। এবার এটাকে স্ট্যান্ডে লাগিয়ে তারপরে জ্বালানোর অপেক্ষা একদম। আমি তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না কি করব, ওটাকে শুধু গলায় ঝুলিয়ে নিয়ে বসে আছি, এই আর কি। তো যাই হোক, তারপরে ভাইকে ডাকলাম। আমি বললাম, ভাই আয়, তুই এটাকে একটু ঠিক করে দে স্ট্যান্ডে লাগিয়ে। তো এই যে দেখো রিং লাইটটা কত বড়, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে এটা। আমি খাটের উপরে এখানে বসেছিলাম আর ভাই সেখানে এই যে স্ট্যান্ডটাকে ঠিক করছে। আমি বললাম যে তুই কর, আমি তোর ভিডিও করে রাখছি, পরে দেখে নেব। যদি কখনো এটাকে আবার মানে খুলে ফেলা হয় তারপরে আবার করা হয়, আমি তোকে যদি না পাই আমি তখন এই ভিডিও দেখেই করে নেব না হলে। তো ভাই করছিল ওখানে ট্রাই। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো সকালবেলা থেকে অনেক কাজ বাজ এটা সেটা হয়েছে। দেখিয়েওছি যে জামা কাপড় রোদে দিয়েছিলাম, আরও অনেক জামা কাপড় ধোয়া, আরও অনেক কিছু কাজ ছিল, সবটা তো আর দেখানো সম্ভব হয় না। তো সেই কারণে সেগুলো একটু স্কিপ করে গেছি। যাই হোক, সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরাবো, মা, আমি, ভাই, দিদি, জামাইবাবু, বাবা, সবাই মিলে যাব ঠাকুর দেখতে। তো কাঁথিতে কেমন পুজো হচ্ছে এবং আমরা কটা প্যান্ডেল ঘুরি, কটা ঠাকুর দেখি, সেগুলোও আমি তোমাদের সাথে পরপর শেয়ার করব। তোমরা যদি শেষ অবধি দেখো তবেই বুঝতে পারবে এবং জানতে পারবে ভিডিওটার মধ্যে কি কি থাকলো, তাই না? তো যাই হোক, এখানে রিং লাইটটা স্ট্যান্ডে লাগানো হয়ে গেছে, কিন্তু লাগানো হয়ে গেছে বলতেও কি বলো তো, ওই যে দেখো মানে স্ট্যান্ড আর রিং লাইটের মাঝখানে ওখানে কিছু একটা থাকে যেটা টাইট করে বসে রাখবে রিং লাইটটা, কিন্তু ওটা ছিল না। তো সেই কারণে একটু নড়ছিল। ভাই বলল যে ঠিক আছে থাক, এখন এরকম বেশি হাত দেওয়ার দরকার নেই, হাত দিলে হয়তো পড়ে যেতে পারে, এরকম আছে, পরে ওই যেটা লাগানো হবে ওইটা না হয় নিয়ে আসবো। আর এখানে কালারও চেঞ্জ হয় রিং লাইটের, তিনটে কালার বলতে একটা একটু ফুল পাওয়ারের লাইট একদম, একটা একটু হালকা, আর একটা একটু ইয়েলো মতো হবে, ওই রকম। বেশ সুন্দর লাগছিল এই জায়গাটায় দাঁড়িয়ে। তো ভিডিও বানানোর জন্য আমার খুবই প্রয়োজন ছিল এটার, সেটা আজকে আমার পেয়ে গেছি। আর ভাই এবারে ক্যামেরাটা স্ট্যান্ড করবে, সেই কারণে ওখানে সব জয়েন করে দিচ্ছিল পরপর। আর বাড়িঘর মোটামুটি গুছিয়েই রেখেছি এই দিকটাতে। আমি দেখো খুব একটা জিনিস নেই আমাদের রুমে, এখানে এটা আমার রুম, আমি এখানে থাকি। আর তারপরে এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে, আলনা রয়েছে, ওখানে দেওয়াল আলমারিতে কিছু জিনিসপত্র রয়েছে, ঘরের যে জিনিসপত্রগুলো লাগে ওইগুলোই রয়েছে। আর পাশে দেখো রয়েছে আমাদের চালের বস্তা, ওইটাও ঘরে রাখা হয়েছে, কেননা বারান্দায় রাখা হয়নি, বৃষ্টি হবে, সে জল চলে আসবে সেই কারণে। তো তারপরে সন্ধেবেলা রেডি হয়ে এই যে বেরিয়ে এসেছি ঠাকুর দেখতে। এখন আমরা আছি গড়ের কাছে, আমাদের জল ট্যাঙ্কি আছে, ওইখানটাতে আছে, ওখানে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানকার লাইটিং ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। তো তারপরে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আমরা সবাই মিলে গেলাম এবং খিচুড়ি খেলাম, আর খুব টেস্টি হয়েছিল, মানে সত্যি কথা বলতে এত ভালো লেগেছিল,
সে আর বলবার নয়। তো দিদি একটা খেয়েছে, তারপরে মায়ের কাছ থেকে নিয়েও একটু খেলো, বলছে আমার ভীষণ ভালো লেগেছে। আর প্রসাদ খেতে কার বা না ভালো লাগে বলো। তারপরে সেখান থেকে আমরা চলে এলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, একদম প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই পুজোটা হয়েছে। তো আজকে আমরা কটা ঠাকুর দেখলাম সেটা কিন্তু আমি বলবো না, তোমরা ভিডিওটা দেখার পর তারপরেই তোমরাই কমেন্ট করে জানাবে যে কটা ঠাকুর দেখলাম। তো এখানেও খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল, কিন্তু এখান থেকে আর নিইনি, কারণটা হলো যে ওখানে আমরা একটু বেশি করেই খেয়ে নিয়েছিলাম, সে কারণে এখানকারটা নিলাম না, কেননা বেকার খেতে পারবো না, নষ্ট হবে তাই না। তো সেই কারণে আর নিইনি, এখান থেকে পেটও ভরা ছিল। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সামনের দিকে বলতে আমাদের কিশোরনগর স্কুলের দিক দিয়ে যাব না, আমরা ক্যালেনপাড়ে যাব, কিন্তু একটু সামনের দিকে ঘুরে যাব। এদিকটায় আরও অনেকগুলো পুজো হচ্ছে, তো সেই কারণে যাব। বাবারা সামনের দিকে চলে গেছে, আমি, মা আর ভাই রয়ে গেছি পেছনে, কেননা আমরা লাইন পেরাতে পারছিলাম না, প্রচুর গাড়ি ছিল। আর মাকে নিয়ে অনেক দিন পরে বেরালাম, তো সেই কারণে মা একটু আস্তে আস্তে যাচ্ছিল, আমরাও একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, আর বাবা দিদিরা একটু তাড়াতাড়ি করে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিল। তারপরে দেখো এখন চলে এসেছি ক্যালেনপাড়ের কাছে, মানে আমাদের ভবতারিণী মন্দিরের পাশে পুজো হয়েছে। তো খুব সুন্দর লাগছে, এখানকারও মানে সাজিয়েছি যে ভীষণ সুন্দর হয়েছে। আর তোমরা যারা আজকে কাঁথিতে বিশ্বকর্মা ঠাকুর দেখতে এসেছো তারা কিন্তু ঝটপট কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমাদের ঠাকুর দেখা হয়েছে, আরও অনেক ছিল ভেতরের দিকে, কিন্তু সেদিকে আর যাওয়া হয়নি, কেননা আগেই বলেছিলাম যে যদি লেট করে বেরানো হয় তাহলে আমাদেরকে তো তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কেননা অনেক রাত হয়ে যাবে নইলে। সেই কারণে এখন বাজে 9:30 10টা মতো বেজে গেছে, আর সবার ঘুম পেয়েছে এবং সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। সেই কারণে বললো যে সামনে মেলা হচ্ছে নান্দনিক ক্লাবের কাছে, সেখানে মেলা দেখে তারপরেই বাড়ি ফিরে যাব, আর সামনের দিকে যাব না। তো পরের দিন যদি আবার আসা হয় তখন না হয় সামনের দিকগুলো ঠাকুরগুলো দেখে আসব। এরপরে আমরা মেলায় চলে এলাম, এটা হলো বস্ত্র মেলা। পুজোর আগে আগে প্রত্যেক বছরই বসে, তবে এবছরে অন্য জায়গায় বসেছে। আগে আগে আমাদের কলেজ মাঠের সামনে ফাঁকা মাঠ থাকতো, ওখানেই হতো, কিন্তু ওখানে এবছর গণেশ পুজো হয়েছিল। তো সেই ভিডিওটা আমার এখনও আছে, আপলোড করা হয়নি, কেননা ওই ভিডিওটাতে কিছু ভিডিওর প্রবলেম ছিল, সেগুলো আমাকে ঠিক করতে হচ্ছে। তো একটু এডিটিংয়ে প্রবলেম হয়েছিল, আমি আপলোড করে দিয়েছিলাম, কিন্তু কিছু প্রবলেমের কারণে আমি পাবলিক করতে পারিনি ওটা। তো ভাবলাম যে সেটাকে তো একটু কিছুদিন সময় লাগবে, তো সেটা থাক। বিশ্বকর্মা পুজোও তো চলে এসছে, আগে এই ভিডিওটা দিয়ে দিই, তারপরে আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আর সেই ভিডিওটাতে একজনের সাথে দেখা হয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে। তো সেই ভিডিও থাক, এখন আর সেটা নিয়ে কিছু বললাম না। আর আমরা চলে এসেছি এই যে মেলাতে, বললাম বস্ত্র মেলা, যেটা বলছিলাম যে সেখানে প্রত্যেক বছর হতো, এবছর হয়নি, এবছর হয়েছে আমাদের কলেজের কাছে, মানে আগে কলেজ মাঠে হতো, মাঠের সামনে হতো, এখন কলেজের সামনে হচ্ছে এই মেলাটা। একটু উঁচু জায়গা ছিল ওইখানটাতে পরিষ্কার করে, আর জঙ্গলও হয়েছিল, কিন্তু জঙ্গলটা পরিষ্কার করে তারপরে ওখানে মেলাটা বসানো হয়েছে। খুব সুন্দর সুন্দর কালেকশান এসছে, দুর্গাপূজার আগে থেকেই মেলাটা শুরু হয়ে গেছে, ভিড়ও মোটামুটি হয়েছে, খুব একটাও বেশি ভিড় নয়। তো তারপরে মেলা ঘুরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন। তো আমাদের ঘোরাঘুরি সব কিছু কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। এই যে মা আছে, বাবা আছে পেছনে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।